যাবো কান্দির পার চলে এলো মাঝখান দিয়ে ট্রেন। তারপর গাড়িতে বসে অনেকক্ষণ ওয়েট করলাম ট্রেনটা যাওয়ার জন্য। দেখি না ট্রেনটা অনেক বড়, কপাল খারাপ হইলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন। যারা যারা বুঝেন নাই পুরো ভিডিওটা দেখুন। বাসা থেকে বাইরে হয়ে পুরাটা রাস্তায় ক্লিয়ার ছিল। শাসনগাছা রেল স্টেশন আইসা বসা লাগছে, কপাল খারাপ হইলে যা হয় আর কি। আমরাও আসলাম, ট্রেন আসার সময় হইলো। চলে আসলাম কান্দির ভাই ছোট ভাইকে নিয়ে, কারণ ওই বলতেছে যে ফোন কিনছে, ওরে কিছু কিনা দেয় নাই, এই জন্য ওকে নিয়ে চলে এলাম। আর আমার নতুন ফোনের ব্লগ ভিডিওটাও শুরু করলাম ওরে দিয়ে। ও একটা আবদার করলো ওকে একটা গাড়ি কিনা দেওয়ার জন্য, তারপর কিনে দিলাম। কেনাকাটা শেষ, এখন যাইতেছি পার্কের দিকে। আর এটা হচ্ছে কুমিল্লা ঈদগাহ। অনেকদিন পর ঈদগার দিকে আসা, এদিকে আসা হয় না। আর ওরে নিয়ে যাইতেছি পার্কের দিকে। দেখেন কি ফাজলামি করতেছি। দেখতে দেখতে চলে এলাম পার্কে। পার্কে এসে দেখতেছি যে কোনটা চলা যায়। তারপর দেখলাম না গাড়িটাই চলবো। দেখলাম ছোট ভাই ইব্রাহিমও গাড়িটা দেখতেছে আর আঙ্গুল কামড়াইতে আসছে। তারপর ওরে নিয়ে যাইতেছি কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। আর টিকিট কাটবো একটা, দেখবো দুইজন চলা যায়নি এক টিকিট দিয়ে। আপনারা তো জানেনই আমার কাছে টাকা নাই, এই জন্য এক টিকিট দিয়ে চেষ্টা করব দুইজন চলার জন্য। তাই ভালো জানে দুইজন চলতে পারবো কিনা। তারপর টিকিট নিলাম, টিকিট কাটার কাজ শেষ, এখন যাইতেছি গাড়ি চলার জন্য। ইব্রাহিমরে বললাম একটু লুক দো ক্যামেরা। তারপর যাইতেছি উপরে আমরা গাড়ি চলার জন্য। গাড়ির ভিতরে আইসা 2 মিনিট বসে ছিলাম। তারপর গাড়ি ছাড়লো আরো 2-3 জন নিয়ে। ও অনেক মজা নিতেছে আর ওরে নিয়ে দইরা বইসা রইছি আমি। এই সুযোগে বিনা টিকিটেও আমিও চলে নিলাম গাড়ি। একে বলে সুযোগে সদ্ব্যবহার। গাড়ি চলতে মাথা সর ঘুরাইতেছে। গাড়ি চলা শেষ, এখন যাব বাড়ির দিকে। ও বলতেছে যে সাগর পার যাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে চলো। তারপর আমিও রেডি হয়ে গেলাম, চলে আসলাম ধর্মসাগর পার। ওরে নিয়ে দেখেন ও হাসতেছে, আমিও হাসতেছি। সেও অনেক খুশি, আমিও অনেক খুশি। ও আবার ভালো ফান করতে জানে, পাশাপাশি অ্যাক্টিংও জানে। হ্যাঁ, এটাই হচ্ছে ধর্মসাগর পার। চারিদিকে মানুষ আর মানুষ। বিকাল টাইম তো, এই জন্য মানুষ। অনেকেরই স্কুল ছুটি হয়েছে, আবার অনেকরা ঘুরতে এসেছে, আবার অনেকরা চাকরি করে, চাকরির পাশাপাশি ঘোরার জন্য এসেছে। জায়গাটা অনেক ভালোই লাগতেছে। ভালো লাগার একটাই কারণ, চারদিকে সবুজ, মাঝখানে পানি। ধর্মসাগর পার ঘোরা শেষ, গেট থেকে বাইরে হয়ে গেলাম। হাঁটতেছি রাস্তা দিয়ে আর ছোট ভাই সামনে দৌড়তেছে। চলে আসলাম সবুজ ভাইয়ের বেলপুরির দোকানে। দেখলাম সবুজ ভাই বেলপুরি বানাইতেছে আর ছোট ভাই বলছে বেলপুরি খাবে। আমি বললাম যে কতক্ষণ খাইবি, খা। আর আমি আসার আগে ছোট ভাই অর্ডার দিয়ে দিছে ইব্রাহিম বেলপুরি ভাইকে বেলপুরি বানানোর জন্য। আর বেলপুরি প্রসেসিং দেখতেছে ছোট ভাই। মনে হয় সে বাড়িতে যায় বেলপুরি বানাবে যেভাবে দেখতেছে। বেলপুরি আর জালমুড়ির বিল দেব 500 টাকা কচকুচা নোট। এই যে দেখেন নবাব ইব্রাহিম কিভাবে জালমুড়ি খাইতেছে। আর খাইতে পারে না, এখন ধরিয়ে দিয়েছে আমাকে। বলতেছে লেবুর শরবত খাইবো, এই জন্য আবার চলে আসলাম লেবুর শরবতের জন্য। আর এদিক দিয়ে ভাইয়া লেবুর শরবত বানাইতেছে আর এই সাইড দিয়ে লেবুর শরবত কমপ্লিট। এখন বাইকে বিল দিয়ে চলে যাব। খাবার দাবার শেষ। ইব্রাহিম নবাব দেখেন কিভাবে বাড়িতেছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন।